আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা 16তম বিজিএস পরীক্ষার প্রশ্ন সলভ করব বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ বিষয়ে। তো প্রথম প্রশ্নটি হলো, তুমি তো ভারী বোকা। এখানে তো ব্যবহার হয়েছে অলংকার সূচক অর্থে। তো বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা, মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য এবং সংশয়, অনুরোধ, মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য অলংকার হিসেবে ব্যবহৃত হয়। যেমন, তুমি তো ভারী বোকা, যাকগে, ওসব কথা থাক। তুমি আসলে আমি যাব, এটি কোন ধরনের বাক্য? এটি কার্যকরণ সূচক বাক্য। ঘ উত্তর হবে, যে বাক্যে বর্ণিত একটি ঘটনা বা অবস্থার ওপর অন্য একটি ঘটনা বা ব্যবস্থা নির্ভর করে তাকেই বলা হয় কার্যকরণ সূচক বাক্য। যেমন, তুমি আসলে আমি যাব, এখানে একটি ঘটনার ওপর অন্য একটি ঘটনা নির্ভর করছে। 3 নম্বর প্রশ্ন, মাঝে চেয়ে দেখো দুয়ারে ডাকে জাহাজ, অচল ছবি সে, তসবির যেন দাঁড়িয়ে রয়েছে আজ। কে মাঝিকে আহ্বান করেছেন? ফররুখ আহমেদ। আমাদের সেনারা সাহসী দুর্জয়, যুদ্ধে অপরাজয়। এখানে যুদ্ধে কোন কারকের কোন উদাহরণ? উত্তর হবে ঘ অধিকরণ। 5 নম্বর প্রশ্ন, সর্বপ্রাণ স্থূলবুদ্ধি ও জবরজঙ্গপ্রিয় মানুষের সংসার পরিপূর্ণ। এই উক্তিটি কার? উত্তর হবে গ মোতাহার হোসেন চৌধুরী। নিচের কোন কাব্যটি জীবনানন্দ দাশের রচনা নয়? উত্তর হবে খ উত্তর ফাল্গুনী। 7 নম্বর প্রশ্ন, নিচে কোনটি পরাশ্রয়ী বর্ণ? উত্তর হবে খ অনুস্বর। 8 নম্বর প্রশ্ন, ঝুমকো লতায় জোনাকি শীর্ষক শিশুতোষ গ্রন্থটি কার? উত্তর হবে খ কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের অন্যান্য শিশুতোষ কবিতা হলো খুকি ও কাঠবিড়ালি, প্রভাতী, লিচু চোর, ঝুমকো লতায় জোনাকি, ঘুম পাড়েনি গান। প্রেসক্রাইব শব্দের বাংলা পরিভাষা কোনটি? উত্তর হবে ক বেআইনি ঘোষণা করা। আর নোটিশ শব্দের অর্থ বিজ্ঞপ্তি, অ্যাডভাইস শব্দের অর্থ পরামর্শ বা উপদেশ। বাংলাদেশের সাহিত্যে লোক সাহিত্য সংগ্রাহককে? উত্তর হবে গ আশরাফ সিদ্দিকী। বন্ধুরা, এখন আমরা কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রশ্নের বাংলা সাহিত্য আর বাংলা ব্যাকরণের প্রশ্ন সলভ করব। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কোনটি? উত্তর হবে খ 4টি। 2 নম্বর প্রশ্ন, নিমরাজি নিম উপসর্গটি কোন ভাষার? উত্তর হবে ঘ ফার্সি। উপসর্গ কোন সমাসের উদাহরণ? উত্তর হবে খ অব্যয়ীভাব। 4 নম্বর প্রশ্ন, নিচে কোন বানানটি শুদ্ধ নয়? উত্তর হবে ঘ সংশয়। 5 নম্বর প্রশ্ন, অমিত্রাক্ষর ছন্দের ইংরেজি প্রতিশব্দ? উত্তর হবে গ ব্ল্যাঙ্ক ভার্স। 6 নম্বর প্রশ্ন, ভানুসিংহ ঠাকুরের পদাবলী বাংলা সাহিত্যের কোন যুগে নিদর্শন? উত্তর হবে খ আধুনিক যুগ। 7 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের বলাকা কাব্যে ব্যবহৃত ছন্দের নাম? উত্তর হবে ক মুক্তক ছন্দ। 8 নম্বর প্রশ্ন, অগ্নিবীণা কাব্য উৎসর্গ করা হয়? উত্তর হবে খ শ্রী বারীন্দ্র কুমার ঘোষকে। 9 নম্বর প্রশ্ন, কামিজ শব্দটি কোন ভাষা থেকে আগত? কামিজ শব্দটি আসলে ফার্সি শব্দ, এখানে উত্তর নাই, এটি বিশেষ্য পদ। নিচের কোন শব্দ বিশেষ্যের উদাহরণ? উত্তর হবে ঘ উন্নয়ন। 11 নম্বর প্রশ্ন, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। এটি কিন্তু সরল বাক্য, কারণ যে বাক্যে একটি কর্তা আর একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। 12 নম্বর প্রশ্ন, সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা কে এক কথায় বলে? প্রত্যুৎগমন। 13 নম্বর প্রশ্ন, ওদিকে আর যাব না, এই বাক্যে আর শব্দটি ব্যবহৃত হয়েছে পুনরাবৃত্তি অর্থে। উপসর্গ যোগে গঠিত শব্দ? উত্তর হবে খ আকাল। 15 নম্বর প্রশ্ন, নিচের কোন শব্দটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ? এখানে 3টা উত্তর ক খ গ। 16 নম্বর প্রশ্ন, সৈয়দ ওয়ালিউল্লাহর চাঁদের অমাবস্যা উপন্যাসের নায়ককে? উত্তর হবে খ আরিফ আলী। এছাড়া সৈয়দ ওয়ালিউল্লাহর রচিত অন্যান্য উপন্যাসগুলো হলো লাল সালু, কাদো নদী কাদো ইত্যাদি। 17 নম্বর প্রশ্ন, হেম শব্দের অর্থ? উত্তর হবে ঘ স্বর্ণ। হেম শব্দের অর্থ স্বর্ণ, সুবর্ণ, সোনা। অপরদিকে সুধাকর হলো চাঁদের সমার্থক শব্দ। 18 নম্বর প্রশ্ন, কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়? উত্তর হবে ঘ নিজ বাসভূমে। রূপসী বাংলার কবি হচ্ছে জীবনানন্দ দাশ। তার রচিত কাব্যগ্রন্থগুলো ঝরাপালক, মহাপৃথিবী, 7টি তারার তিমির, বনলতা সেন, ধূসর পাণ্ডুলিপি, বেলা অবেলা কালবেলা, নিজ বাসভূমে হলেন শামসুর রহমানের কাব্যগ্রন্থ। 19 নম্বর প্রশ্ন, ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস হলো আরেক ফাল্গুন। 20 নম্বর প্রশ্ন,
কোনটি শুদ্ধ বানান? উত্তর হবে ক, ব্যাকুল। 21 নম্বর প্রশ্ন, স্বাগতের সন্ধি বিচ্ছেদ সুযোগ আগত। বিশেষ সন্ধি হলো কোন সমাস? রূপক কর্মধারয় সমাস। 23 নম্বর প্রশ্ন, কিন্ডারগার্টেন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গ, জার্মান শব্দ। জাপানি শব্দ হলো রিক্সা, সুনামি, হারিকিরি, হাসনাহেনা, প্যাগোডা। অভিরাম শব্দের অর্থ সুন্দর। নিঃসন্ধানী কার রচিত উপন্যাস? আনোয়ার পাশা। রশিদ হায়দারের খাঁচায় উপন্যাসের পটভূমি হল মুক্তিযুদ্ধ। প্রচ্ছদ শব্দের প্রকৃত সন্ধি হল প্রযোগ ছোদ। তদ্ভব শব্দের অর্থ সংস্কৃত থেকে উদ্ভূত। নিচে কোনটি আরবি শব্দ নয়? উত্তর হবে ঘ, আশরাফি। যুক্ত খ যুক্ত বর্ণে যে দুটি বর্ণ মেলে তারা হলো গ, উত্তর হবে। 31 নম্বর প্রশ্ন, মুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ। উত্তর হবে খ। এখানে আপনারা বানানগুলো দেখে নেবেন, কারণ বানান তো মুখে বলা একটু কঠিন এগুলার। 32 নম্বর প্রশ্ন, নিচে কোনটি নাটক? উত্তর হবে খ, রক্তকরবী। রক্তকরবী কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক। 33 নম্বর প্রশ্ন, বীরাঙ্গনা কাব্য কোন জাতীয় মহাকাব্য? পত্রকাব্য। এটি মাইকেল মধুসূদন দত্তের রচিত বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। এটি করুণ রসের পত্রকাব্য। 34 নম্বর প্রশ্ন, কবর নাটকের পটভূমি হলো ভাষা আন্দোলন। এটি মনির চৌধুরী রচিত ভাষা আন্দোলন ভিত্তিক নাটক। জনবিরল শব্দের বিপরীত শব্দ। উত্তর হবে ক, জনাকীর্ণ। 36 নম্বর প্রশ্ন, নিচের কোন বাগধারা পটলতলা বাগধারার সমার্থক? উত্তর হবে গ, ভবলীলা সাঙ্গ। পটলতলা মানে হচ্ছে মারা যাওয়া, ভবলীলা সাঙ্গ মানে মারা যাওয়া। 37 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বায়ু শব্দের প্রতিশব্দ? উত্তর হবে খ, মরুত। আরও কিছু দেখি, মরুত, অনিল, বাতাস, পবন, সমীর, হাওয়া। বাংলা একাডেমি আঞ্চলিক অভিধানের সম্পাদক হলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বা সবচেয়ে বেশি চর্যাপদ রচয়িতা চর্যাকার হলেন কান্নপা। নিচের কোনটি মৌলিক শব্দের উদাহরণ? গোলাপ। যে শব্দ বিশ্লেষণ করা যায় না সেগুলোকে মৌলিক শব্দ বলে, যেমন গোলাপ, নাক, লাল, হাত, মা। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের প্রশ্ন। আমি আজকে ভিডিওটা নিয়ে আসছি। এরকম প্রতিদিন বিভিন্ন জব সলিউশনে ভিডিও নিয়ে আসি। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং যেগুলো টপিকের উপর আপনাদের ভিডিও প্রয়োজন অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।